গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। তো 8টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো কদিন ভর তো তোমাদের সঙ্গে ভিডিও একদমই শেয়ার করতে পারছিলাম না, কারণ শরীরটা না খুবই খারাপ। আমার যেমন শরীর খারাপ হয়েছে, ছেলেটারও শরীরটা খারাপ। আর এই ঠান্ডা গরম ওয়েদার পড়ছে না, সেই কারণে একটু শরীরটা খারাপ হয়েছে। তো অনেক দিন পরেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনও পর্যন্ত বাসি কাজকর্ম কিছুই সারা হয়নি। তো বাসনগুলো তো প্রতিদিন রাত্রেবেলা মেজে রেখে দিই, আগের দিন রাত্রেবেলা। তো সেই বাসনগুলোকেই এখন গুছিয়ে নিচ্ছি। এদিকে ছেলে মেয়ে দুজনেই উঠে পড়েছে। মেয়ে তো উঠে পড়তে বসে পড়েছে, আর ছেলে তো ওদিকে মার কাছে দিয়ে এসি, মার কাছেই এখন রয়েছে। আর এদিকে তোমার দাদাভাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু আটা মেখেছিল, তো আটা মেখে একটু রুটি করে নিচ্ছে। বললো তোমাকে করতে হবে না, আমি করছি টিফিনে, সকালের টিফিনটা। তো ভালোই হয়েছে। দেখবে শরীর খারাপ হলে না কিছুই যেন ভালো লাগে না, কেউ যদি একটু করে দেয় তাহলে না মনে হয় যেন কত না কাজ হয়ে গেল। আর আমার জন্য একটু রামতুলসী পাতা রস করে দিয়েছিল, আমার জন্য ছেলের জন্য। আর তো দুজনে একটু খেয়ে নিলাম রামতুলসী পাতার রস, খেতে না খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড পরিমাণে না কাশি হচ্ছে, কাশি না কিছুতেই কমছে না একদম। তবে ওষুধ খাচ্ছি, তবে ওষুধ খেলে তো সঙ্গে সঙ্গে আর সারবে না, সারতে তো একটু টাইম লাগবে। আর এখন ঠান্ডাটা একটু কমেছে না, খুবই ভালো লাগছে। আর কারণ শীতকাল তো আমার তো একদমই পছন্দ নয়, তোমাদেরকে তো আগেই বলেছি শীতকালটা আমার একদমই ভালো লাগে না। গরমকাল না আমার খুব ফেভারিট কাল বলতে গেলে। আর জামা কাপড়গুলো দেখো ভাঁজই করতে পারিনি, এগুলো আগের দিনে জামা কাপড়, তো এগুলোকে সকাল সকাল ভাঁজ করে নেবে একটু। আর এই জামা কাপড়গুলো পরে থাকা মানে বুঝতে পারছো, ঘর তো যেন মনে হয় যেন কত যেন নোংরা হয়ে রয়েছে, মানে চারিদিকে যেন অগাছালো মনে হবে। আর এই জামা কাপড়গুলো যদি একটু ভাঁজ করে নেওয়া হয়, দেখবে যেন ঘরদোর খুব ভালো পরিষ্কার লাগে। তো শরীরটা খুব একটা যে ভালো রয়েছে তা একদমই না, একটু খারাপ রয়েছে। তো মানে কাজ করার মতো শরীরটা হয়েছে। তবে তার জন্য যে আমি সংসারে কাজকর্মগুলো যে করিনি তা কিন্তু নয়, সব কিছুই করেছি। আমার যতই শরীর খারাপ থাক, ওই শরীর খারাপের মধ্যে না সব কিছু আমি করি, কোনো কারণেই আমি ঘরদোর না অগাছালো রাখতে ভালোবাসি না। আর ওইগুলো দেখলে না, মানে ঘরদোর যদি অগাছালো থাকে ওইগুলো দেখলে আমার বেশি শরীরটা খারাপ করে। তো যতই শরীর খারাপ হয় উঠে কাজগুলোকে আগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো ওই আলমারিটাকে না, ওই আলমারিটা তো ওই দিকটাই ছিল, ওই সোফা যেখানে রেখেছি তো ওখানেই ছিল, তো ওটাকে সরিয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো তোমার দাদাভাই সরিয়ে দিয়েছে, তো ওটা সরিয়ে না রান্নাঘরে ওই দিকটা রেখেছি। তো এই দিকটা অনেকটাই ফাঁকা রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, এটা না ওই আলমারির পিছনেই ছিল। তো আলমারিটাকে যেহেতু সরিয়ে দিয়েছি ওই জন্য বেশ ভালো লাগছে, আর সোফাটাকে ওখানে রেখে দিয়েছি। এদিকে ঘরে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাড় দিলে আর ঘরটা মুছলেই মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার শরীর খারাপ যতই থাকুক, শরীর খারাপের মধ্যে না আমি সব কিছু কাজকর্মগুলোকে পরিপাটি করে করার চেষ্টা করি। আর এই ঘরদোর যদি অগাছালো থাকে না, আমার যেন কিছুই ভালো লাগে না, মনে হয় যেন আরও বেশি শরীর খারাপ করছে। আর এই কদিন পর শরীর খারাপ হয়েছিল না, একদম না কিছুতে শুয়ে থাকতে পারছিলাম না, মনে হয় যেন উঠে যেন কত কাজ করব এরকমই শুধু মনে হয়। তো যাই হোক, কাজটা মোটামুটি সারা হয়ে গেছে, এখনও পর্যন্ত ঘরটা মোছা হয়নি, তবে সময় করে ঘরটাকে মুছে নেব। আর এরই মধ্যে তোমার দাদাভাই রুটি করাও হয়ে গেছে, তো রুটি দিয়ে একটু চা খেয়ে নেব। আমার রুটি দিয়ে না তরকারি খেতে একদমই ভালো লাগে না। তো আগের দিনে কিছুটা তরকারি বেঁচে গেছিলো, সেটাকে ছেড়া দিয়েই তোমার দাদাভাই একটু রুটি দিয়ে দিলাম। আর এদিকে মেয়ে তো পড়ছে সকাল থেকে উঠে, মেয়ে তো রুটি তরকারি কিছুই খাবে না, ও ওইসব খেতে একদমই পছন্দ করে না। আর ওই বাড়িতে যদি সকাল সকাল রান্না হয়ে যায় তো ওই বাড়ি থেকেই ভাত খেয়ে আসে। তো এর মধ্যে আবার ছেলেকে খাইয়ে দিয়ে এলাম, মার কাছেই এখন দিয়ে এসেছি, ছেলে ওখানেই রয়েছে। আর এই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো গুছানো মোটামুটি হয়েও গেছে, তো এগুলো এখন জায়গার মধ্যে গুছিয়ে রাখবো, যে যে জায়গা সে যায়। তো মেয়ের যেমন আলাদা আলাদা জায়গায় জামা কাপড় থাকে, ছেলের থাকে, আমার থাকে, তোমার দাদা ভাই, সব আলাদা আলাদা জায়গায় থাকে, তাহলে কী বলো তো নিতে না অনেকটা সুবিধাও হয়। আর এদিকে ছেলে আবার চলে এসেছে, ও দিদির সঙ্গে একটু খেলা করছে।
তো কদিন পর তো বসে বসেই ঘর মুছছিলাম, কারণ শরীরটা তো একটু খারাপ রয়েছে, তো সেই কারণে আর বসে বসে মুছছি না, একটু লাঠি দিয়েই ঘরটাকে মুছে নিচ্ছি। আর এই তো স্নান টান করে চলেও এসেছি, এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। তো একটু মাছের ঝোল করব, কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর একটু ফুলকপি তরকারি করব। তো এটা আমাদের পুকুরেরই মাছ, তো তোমার দাদা ভাই আর বাবা গেছিলো মাছ ধরতে, তো ওখান থেকেই মাছ ধরে নিয়ে এসছে, তো সেই মাছটাকেই এখন রান্না করে নেব। আর ফুলকপিটা না একদম টাটকা ফুলকপি বলতে গেলে হবে, গাছ থেকে পেরে নিয়ে এসছে। তো আমাদের পাড়ায় একজন আসে, সে চাষই করে, তো ওনার কাছ থেকেই নিয়েছি। তো আগের দিন না ঝোল করেছিলাম মাছ দিয়ে, খেতে না দারুণ টেস্ট হয়েছিল। তো আজকেও তোমার দাদাভাই বলছিল মাছ দিয়ে ঝোল করো, তো আজকে ঝাল করলাম না, আজকে কলা দিয়েই ঝোল করেছি। তো একটু ফুলকপি দিয়ে তরকারি করে নিয়েছিলাম। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করতে করতে এরই মধ্যে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছিলাম, তো ছেলেকে আবার একটু খাইয়ে দেবো। আর মেয়ে তো ওদিকে স্নান করে ঠাকুরের জলও দিয়ে দিয়েছে। মেয়ে বাড়ি থাকলে না আমার আর ঠাকুর ঘরের দিকে যেতে হয় না। আর যদি স্কুলে চলে যায়, ও তো স্কুলে গেলে না আমাকে একটু ঠাকুর ঘরে ঢুকতে হয়। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে না কিছুই খেতে চাইছে না, শরীরটা তো খুবই খারাপ, একদমই খেতে চাইছে না। প্রায় জোর করে একটু খাওয়ালাম, তো খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে, মার কাছেই এখন দিয়ে এসেছি, মা দোলা দিচ্ছে, ওখানেই ঘুমাচ্ছে। তা প্রায় অনেকটাই পরে আবার এলাম, এসে গ্যাস ট্যাসগুলোকে ভালো করে মুছে নিলাম, আর দু একটা বাসন পড়েছিল, তো সেগুলোকেই মেজে নিচ্ছি। তো রান্না করার পরে যদি দু একটা বাসন পড়ে না, যদি মেজে নেওয়া যায় না, দেখবে কাজের চাপ অনেকটাই হালকা হয়ে যায়। তো যদি মনে হয় যে বাসনগুলো পরে মাজবো, পরে কাজগুলোকে করা যাবে, এরকম যদি করতে থাকি না, কাজের চাপ অনেকটাই হয়ে যায়। তো প্রায় অনেকটাই পরে এখন একটু চাটনি করে নিচ্ছি, তোমার দাদাভাই বলে একটু চাটনি করো, চাটনি খেতে ইচ্ছে হচ্ছে। তো অনেক দিন না প্রায় চাটনি করা হয় না। তো আগে না খুবই চাটনি করা হতো, এখন আর সময়ের জন্য বলতে গেলে করাই হয় না। তো এই একদমই জল দিইনি, হ্যাঁ টমেটোগুলো না খুব খুব পাকাই ছিল, তো জল দিতে একদমই লাগেনি। তো দেখবে চাটনিতে জল না দিলে না খেতে বেশ দারুণ টেস্ট হয়। আর একেবারে অনেকটাই পরে চলে এলাম, প্রায় সন্ধ্যার সময়। তো আমাদের পাশাপাশি একটা গ্রামে হরিনাম হচ্ছে, তো ওখানেই গেছি। তো তোমার দাদাভাই বললো তুমি মেয়ে আর ছেলেকে নিয়ে একটু ঘুরে এসো, ভালো লাগবে। তো ছেলেকে নিয়ে গেছি না, কী যে ছটফট করছে কী বলবো, একদমই না দাঁড়াতে চাইছে না, চারিদিকে ছুটোছুটি করছে। তো ওর দিদি গেছে বলে একটু বাঁচোয়া, তো ওর দিদি ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। আর মেয়ে আবার বলছে মা আমি কতক্ষণ ওকে নিয়ে ঘুরবো, তুমি একটু নাও। তো দুজন মিলে একটু নিচ্ছিলাম। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে এলাম, তো এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 8টা মতো বেজে গেছে। তো ছেলে তো কিছুতেই ওখানে থাকছে না, তো সেই কারণে চলে এলাম। আর তারপর ছেলেকে নিয়ে একটু বসেছিলাম, একটু রেস্ট নেবো। আর এই দেখো জামা কাপড়ের অবস্থা দেখেছো, সবার ওপরে লাট হয়ে আছে। এগুলোকে গুছাবো, তবে গুছাতে পারবো কিনা জানি না, ছেলে তো খুবই দুষ্টুমি করছে, তবে সময় বুঝে গুছিয়ে নেবো এগুলো। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা। তো একেবারে অনেকটাই পরে চলে এলাম, তো এখন ঘড়িতে প্রায় বাজে 9:30 মতো বাজে। তো মা দিদি তো ওখানেই অপেক্ষা করছিল। তো মেয়ে আর আমি তো চলে এলাম, আর আমাদের না ওখানে ভোগের মালসা দেওয়া হয়েছিল, তো মা আর দিদি দুজন মিলেই নিয়ে এলো। আর এখন বাড়ির সবাই মিলে এখন বসে ভোগ খাওয়া হবে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম, কালকে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।